এবার আমরা যেটা আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে আমরা দেখব যে তোমরা সমবায়বতা পড়েছো, আইসোমারিজম পড়েছো, অর্গানিক পড়তে গিয়ে আমরা দেখব যে কমপ্লেক্সের ক্ষেত্রেও কীভাবে সমবায়বতা দেখা যায়, অর্থাৎ কোঅর্ডিনেট যে কম্পাউন্ডগুলো হচ্ছে আমরা সেই কমপ্লেক্স সল্টের ক্ষেত্রেও কীরকম ধরনের আমরা সমবায়বতা বা আইসোমারিজম পাবো। সমবায়বতা কাকে বলে সেটা নিয়ে বলার কিছু নেই। টু অর মোর দ্যান টু মলিকুল having same molecular formula but different in structure called isomer to each other and the phenomenon is known as isomerism. দুই বা ততোধিক অণু যাদের আণবিক সংকেত একই কিন্তু গঠনমূলক সংকেত আলাদা তাদেরকেই আমরা পরস্পরের সমবয়ব বলবো এবং ঘটনাটিকে সমাবয়বতা বলবো। আমরা সরাসরি চলে গেছি যে কত ধরনের এখানে আমরা সমাবয়বতা দেখতে পাবো। দেখো প্রথমে গঠনমূলক এবং ত্রিমাত্রিক। তাহলে গঠনমূলক এবং ত্রিমাত্রিকের মধ্যে দেখো খেয়াল করো, একটা হচ্ছে স্ট্রাকচারাল বা গঠনমূলক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টিরিও। গঠনমূলকের মধ্যে আমরা কি পাচ্ছি? আয়নাইজেশন, হাইড্রেট, লিঙ্কেজ, কোঅর্ডিনেশন। আর এখানে কি পাচ্ছি? জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল। এগুলি আমরা খুব ভালো করে একে একে বোঝার চেষ্টা করব এবং খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু কিন্তু তোমাদের কাউন্সিলের এক্সামের জন্য নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন তোমরা নিট বা জেই যখন দেবে এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এগিয়ে যাই আমরা। ফার্স্ট আমরা রেখেছি আয়নাইজেশন আইসোমার। দেখো আয়নাইজেশন আইসোমারটার কথা দিয়ে তুমি বুঝতে পারছো এখানে আয়নাইজেশনে ডিফার করবে, অর্থাৎ যখন এটাকে তুমি জলীয় দ্রবণে নেবে সেম আয়ন তৈরি করবে না। দেখো এখানে দুটো এক্সাম্পল নেওয়া হয়েছে, এই এক্সাম্পলগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এই দুটো যে কমপ্লেক্স, দেখো এখানে যে আয়নগুলো তৈরি করবে এখানে কিন্তু সেই আয়ন তৈরি করবে না। কি হবে? এখানে যেটা হবে দেখো অ্যাকুয়াস সলিউশনে এই আয়নটা তৈরি হবে আর এই অ্যাকুয়াস সলিউশন এখানে এই আয়ন দুটো তৈরি হবে। দেখো এটা একটা আয়ন, এটা একটা আয়ন, এটা অ্যাজ এ হোল একটা আয়ন, এটা একটা আয়ন। তাহলে এই আয়নগুলো তৈরি করবে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই লিগ্যান্ডগুলো কিন্তু ডিফার করছে। খুব ভালো করে খেয়াল করো যে লিগ্যান্ডগুলো দেখো এটা এখানে রয়েছে, এটা বাইরে রয়েছে, এখানে এটা ভেতরে রয়েছে, এটা বাইরে রয়েছে। ফলে আয়নাইজেশনের পার্থক্য রয়েছে, ফলে এটা আয়নাইজেশন আইসোমারের মধ্যে পড়ছে। এবার যেখান থেকে কোশ্চেন দেয় এখানে দেখো এই দুটোকে তুমি ডিফারেন্সিয়েট করবে কি করে, সত্যিই যে এটা আর এটা আলাদা সেটা বুঝবে কি করে? খুব সিম্পল, যদি তুমি এটার মধ্যে AgNO3 দাও, সিলভার নাইট্রেট সলিউশন দাও, এটার মধ্যেও যদি সিলভার নাইট্রেট সলিউশন দাও, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেওয়া হয়, তুমি কি পাবে? এখানে কিন্তু নো পিপিটি, কোনো অধক্ষেপ কিন্তু পাওয়া যাবে না। কারণ দেখো এখান থেকে হ্যালাইডগুলোর সাথে ব্রোমাইড, ক্লোরাইড, আয়োডাইড এদের সাথে প্রেসিপিটেট তৈরি করে। এখানে আমাদের ইয়েলো ব্রোমিন থাকার জন্য পেল ইয়েলো একটা প্রেসিপিটেট আসার কথা, কিন্তু দেখো ব্রোমিনটা তো এখানে ভেতরে রয়েছে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে রয়েছে, ফলে এটা কিন্তু বাইরে আসবে না, ফলে কোনো অধক্ষেপ আমরা এখানে কিন্তু পাবো না। কিন্তু এখানে যদি দিয়ে যেতে দেখো আমরা AgBr এর আমরা পিপিটি পাবো, পেল ইয়েলো পিপিটি পাবো। তাহলে এটা দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। আবার যদি তোমার মনে হয় আমি আর একটা প্রসেসও ডিফারেন্সিয়েট করতে পারবো, দেখো আমি যদি কি করি, এর মধ্যে আমরা দিলাম বেরিয়াম ক্লোরাইড, দুটোর মধ্যে আমরা এক করলাম। দেখো এখানে সালফেট বাইরে আছে, তো বেরিয়াম সালফেটের হোয়াইট পিপিটি পাবে, কিন্তু এখানে কি হবে? নো পিপিটি, কোনো অধক্ষেপ পাবে না। তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো হচ্ছে পরস্পরের আয়নাইজেশন আইসোমার এবং কি এদেরকে তুমি যদি বলা হয় পরীক্ষায় ডিফারেন্সিয়েট করবে কি করে, এদেরকে পার্থক্য করবে কি করে, তাহলে হয় এই পদ্ধতিটা নইলে এই পদ্ধতিটা তোমরা কিন্তু মেনশন করতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যদি আমরা কন্ডাক্টেন্স মেজারমেন্ট করি, দেখো চার্জের উপর যেহেতু কন্ডাক্টেন্স ডিপেন্ড করে, দেখো ওপরের চার্জগুলো দেখো 2+ এবং 2-, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ, ফলে এর কন্ডাক্টিভিটি কিন্তু বেশি হবে, এর কন্ডাক্টিভিটি কিন্তু দ্বিতীয়টার থেকে এর বেশি হবে, এর কম হবে। এটাও একটা ফিজিক্যালি আমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট চলে এসো হাইড্রেট আইসোমার। কথাটার মধ্যেই বুঝতে পারছো ওয়াটার অ্যাজ এ লিগ্যান্ড, তার পজিশনগুলোর কিছু দেখো এদিক ওদিক হবে। কি হয়েছে দেখো এখানে খেয়াল করো, তিনটে সল্ট তোমরা দেখতে পাচ্ছ, তিনটে কিন্তু একই, তাদের মধ্যে মলিকুলার ফর্মুলা এক, তাহলে মলিকুলার ফর্মুলা তো এক হতেই হবে। ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো এটা হচ্ছে
6খানা ওয়াটারি কোয়ার্ডিনেশন স্পেয়ারের মধ্যে আছে, এখানে 5খানা আছে, একটা বাইরে রয়েছে অ্যাজ এ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন রয়েছে, অর্থাৎ এখানে কেলাস জল বা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হিসেবে রয়েছে, এখানে 4খানা রয়েছে, 2টো বাইরে রয়েছে। তাহলে এই এবং এদের কালারগুলো দেখো, একটা হচ্ছে তুমি পাবে একটুখানি ডিপ ব্লুইশ গ্রিন পাবে, মাঝেরটা এটা ব্লু বা ভায়োলেট কালার পাবে, এটা তুমি গ্রিনিশ কালার পাবে। জাস্ট সেই হিসাবেই আমি কালারগুলো এখানে রেখেছি, যাতে কালারগুলো আমাদের মনে রাখার দরকার নেই, কিন্তু বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে তোমাদের এই জন্য নাম হচ্ছে হাইড্রেট আইসোমার, যেহেতু জলের পজিশন অ্যাজ এ লিগ্যান্ড চেঞ্জ হয়েছে। তো এখন এই তিনটেকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে? খুব ইজি। আমি প্রত্যেকটাই ধরো 1 মোল করে নিলাম, প্রত্যেকটাই আমি 1 মোল করে নিলাম। এবার কি করলাম, এটার মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে আমি দিচ্ছি এক্সেস AgNO3, এক্সেস AgNO3 সলিউশন দিলাম। অতিরিক্ত পরিমাণ অ্যাকুয়াস AgNO3 সলিউশন দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের আয়নাইজেশন স্পিয়ার, যেটা আমাদের কোয়ার্ডিনেশন স্পিয়ারের বাইরে রয়েছে, একে চার্জ ব্যালেন্স করছে, সেই বাইরে দেখো 3খানা অর্থাৎ 3 মোলস ক্লোরাইড আয়ন রয়েছে, কারণ এটাই আমাদের প্রেসিপিটেট ফেলবে। তাহলে এখানে 3 মোল এখানে যে তৈরি হবে, এখানে 3 মোল AgCl এর পিপিটি পাবে, হোয়াইট পিপিটি। এখানে দেখো কোয়ার্ডিনেশন স্পিয়ারের বাইরে কটা আছে, 2 মোল আছে, তাহলে এখানে কি পাবে, 2 মোল AgCl এর পিপিটি পাবে। আর এখানে দেখো কোয়ার্ডিনেশন স্পিয়ারের কত বাইরে আছে, একটু ভুল আছে এটা লেখা, একটু কারেকশন করতে হবে। এখানে একটা হবে, তবে এদের মলিকুলার ফর্মুলাটা ঠিকঠাক হবে। তো দেখো এখানে কি হচ্ছে, আমাদের বাইরে দেখো একটা ক্লোরিন আছে, একটা ক্লোরাইড রয়েছে। তাহলে বাইরে যেহেতু একটা ক্লোরাইড আছে, দেখো খেয়াল করো, এখানে কোয়ার্ডিনেশন স্পিয়ারের বাইরে দেখো একটা ক্লোরাইড আছে, একটু ভুল লিখেছিলাম, ওটা 2খানা, ওটা 1খানা হবে, তবে এই দেখো মোট 3খানা ক্লোরাইড হবে। 2খানা কোয়ার্ডিনেশন স্পিয়ারের ভেতরে আছে, একটা বাইরে আছে। তাহলে এখানে কি পাবে, 1 মোল AgCl এর পিপিটি পাবে। তাহলে এটা দিয়েও কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে, এবং অবভিয়াসলি এখানে কি হবে, এখানে নাম্বার অফ আয়ন কিন্তু এখানে বেশি আছে। দেখো এটা অ্যাজ এ হোল একটা আয়ন, এখানে আয়নটা অনেক বেশি আছে, নাম্বার অফ আয়ন দেখো 4, এখানে নাম্বার অফ আয়ন দেখো, এটা যদি পুরোটাকে একটা আয়ন ধরো আর 2টো ক্লোরাইড বাইরে আছে 3টে, এখানে দেখো নাম্বার অফ আয়ন আছে 2, তাহলে কন্ডাক্টেন্স ভ্যালু যেহেতু নাম্বার অফ আয়নের উপর ডিপেন্ড করে, তাহলে প্রথমটার কন্ডাক্টিভিটি বেশি হবে, এটা মাঝারি হবে, এটা সবচেয়ে কম হবে। এই কন্ডাক্টেন্স মেজারমেন্ট করেও তুমি এটাকে বার করতে পারো। নেক্সট, লিঙ্কেজ আইসোমারিজম বা বন্ধন আইসোমার কি, তোমাদের আমি বলেছিলাম যে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের কথা বললাম। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি হয়, তোমরা দেখলাম যে এই যে ধরো আমরা এক্সাম্পলটা দিই, খেয়াল করো, এই যে অ্যামোনিয়ার কথাটাই আমরা বলছি। দেখো দেখো এটা ধরো একটা অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড। তো এই অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ডটা কি হচ্ছে, দেখো আমাদের যে লিঙ্কেজ আইসোমার, দেখো এক জায়গায় কি আছে, এক জায়গায় ওয়ের মাধ্যমে ডোনেশন হচ্ছে, খেয়াল করো, তোমরা দেখো একটা জিনিস, এক জায়গায় দেখো অক্সিজেনের মাধ্যমে ডোনার সাইডটা অক্সিজেন, একদিকে ডোনার অ্যাটম কিন্তু নাইট্রোজেন, একদিকে নাইট্রোজেন, একদিকে অক্সিজেন, আর বাকি সব কিন্তু এক রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই একটা এই আইসোমার তৈরি হতে গেলে, লিঙ্কেজ বা বন্ধন আইসোমার হতে গেলে অবশ্যই তোমাকে একটা অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড ইউজ করতে হবে। দেখো এটা মনে করো একটা অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ডের রেপ্লিকা, দেখো ক্লিপটা দিয়ে বানানো হয়েছে। বাকি এই সবুজগুলো মনে করো সব অ্যামোনিয়া, 5টা অ্যামোনিয়া রয়েছে। ধরো একবার ডোনেট করলো নাইট্রোজেনের মাধ্যমে, ঠিক আছে, আর একবার ডোনেশন হলো মনে করো, তাহলে এটা একরকম হতে পারে। আর একবার ধরো ডোনেশন হলো, আমরা যদি এটাকে খুলে নিই, দেখো এদিক দিয়ে, খুব ভালো করে খেয়াল করো। তাহলে দেখো লিঙ্কেজ আইসোমার কেন, আমাদের লিঙ্কেজের দেখো একবার আবারও দেখাচ্ছি, দেখো একবার এখান দিয়ে ডোনেশন হচ্ছে, আর একবার কি হচ্ছে বলো, তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে ডোনেশন হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে বিষয়টা। এবার চলে এসো আমাদের নেক্সট চলে আসি কোঅর্ডিনেশন আইসোমার। তো এখানে আমরা একটু ছবিটা যদি এঁকে নিই, তাহলে এঁকে দিতে পারি। দেখো কীরকম হচ্ছে, কোবাল্ট রয়েছে, এখানে আমাদের অ্যামোনিয়া রয়েছে, ঠিক আছে, এখানেও কিন্তু সবটাই এক, খেয়াল করো, কোবাল্ট রয়েছে, সবটাই একই জিনিস।
তুমি খেয়াল করে দেখবে এই জায়গাটা, কোথায় পার্থক্য হচ্ছে আমাদের। দেখো এখানে এক জায়গায় ও এনও, এক জায়গায় এনের মাধ্যমে দেখো লিঙ্কেজটা হচ্ছে, তো এই জায়গায় ডিফার করছে। পরে চলে এসো কোঅর্ডিনেশন আইসোমার। কোঅর্ডিনেশন আইসোমারে কি দেখতে পাচ্ছ, কোঅর্ডিনেশন স্ফিয়ার রয়েছে, তার মধ্যে লিগ্যান্ডগুলো দেখো এক্সচেঞ্জ হয়েছে। এক বা একাধিক লিগ্যান্ড যদি কোঅর্ডিনেশন স্ফিয়ার, যেটা আমরা আগেই বললাম কাকে বলে, এগুলো আগে টার্মগুলো বুঝিয়ে নিয়েছি। তা দেখো এখানে অ্যামোনিয়াটা কোবাল্টের সাথে আছে, এখানে অ্যামোনিয়াটা ক্রোমিয়ামের সাথে আছে, এখানে ক্রোমিয়ামের সাথে সায়ানাইড আছে, ওখানে কোবাল্টের সাথে দেখো সায়ানাইড আছে। অর্থাৎ এখানের যে লাইগ্যান্ডগুলো আমাদের এক্সচেঞ্জ হয়েছে, বিনিময় হয়েছে। এটা এক বা একাধিক এইরকম যদি লিগ্যান্ড কোঅর্ডিনেশন সাইট থেকে সরে গিয়ে অন্য একটা কোঅর্ডিনেশন সাইটে চলে যায়, বিনিময় ঘটে, এক্সচেঞ্জ হয়, তখন যেটা তৈরি হয় তাকে বলা হবে কোঅর্ডিনেশন আইসোমার। তো এই ছিল আমাদের এই যে আলোচনাগুলো করলাম, এটা আমরা আলোচনা করলাম কি আমাদের স্ট্রাকচারাল আইসোমার। এবার যেটা আমরা চলে আসছি, আমরা স্টিরিও আইসোমারের মধ্যে চলে আসছি। স্টিরিও আইসোমার আমরা মূলত আলোচনা সীমাবদ্ধ রাখবো কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 6 এর মধ্যে, কারণ সিলেবাসে আমাদের এই দুটোই আছে। তাহলে প্রথমে যেটা লেখা হয়েছে দেখো জিওমেট্রিক্যাল আইসোমার। দেখো আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত লেখা হয়েছে বলো, এখানে আমরা স্কোয়ার প্ল্যানার সিস্টেম নিয়েছি, কারণ টেট্রাহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে দেখো আমরা যদি টেট্রাহেড্রাল সিস্টেম দেখি সেক্ষেত্রে কিন্তু দেখো আমরা টেট্রাহেড্রাল সিস্টেম এই দুটো নিয়ে আলোচনা করব। টেট্রাহেড্রাল সিস্টেম যদি হয়, খেয়াল করবে টেট্রাহেড্রাল সিস্টেম যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো রকমের জ্যামিতিক আইসোমার কথাটা আসবে না। তাহলে আমাদের জ্যামিতিক আইসোমার কোথায় আসবে, যখন আমাদের যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, সেই সিস্টেমগুলোর ক্ষেত্রে আমরা পাবো কখন, আমরা পাবো এইরকম। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার যখন 4 স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে এটা আমরা দেখব। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমরা ওখানে যাওয়ার আগে যদি চারটে লিগ্যান্ডই একই হয়, অর্থাৎ একটা ধরো মেটাল আর তার সঙ্গে মনে করো চারটে মনে করো লাইগ্যান্ড লেগে আছে, সেখানে কি কোনো আইসোমার হবে, হবে না। এবার যদি আমি একটাকে চেঞ্জ করি, খেয়াল করো আমরা একটাকে চেঞ্জ করলাম, এখানে কি কোনো আইসোমার হবে, হবে না, কারণ এগুলোকে আলাদা করে ভাবার কিছু নেই, আমরা যেগুলো হবে সেগুলো এখানে রেখেছি। তাহলে আমি আবারও বলছি, চারটে যদি সেম লিগ্যান্ড হয়, মনে করো প্ল্যাটিনামের সাথে 4খানা ক্লোরাইড লেগে আছে, 4খানা অ্যামোনিয়া লেগে আছে, তাহলে কি কোনো হবে, হবে না। একটা যদি আমরা সরিয়ে দিয়ে একটা লিগ্যান্ড বসাই, তাহলেও কিন্তু আমাদের কোনো রকম আইসোমার হচ্ছে না। এবার আমরা যদি টাইপটা এরকম হয়, দেখো যেটা আমরা লিখেছি, দেখো খেয়াল করো MA2B2, অর্থাৎ দুটো লিগ্যান্ড, আমি পরে ওখানে একেও দেখাবো, দেখো এরকম টাইপের যদি হয় তাহলে কি হবে, তাহলে দেখো এখানে যদি দেখো এই লিগ্যান্ডগুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তো সেম টাইপের লিগ্যান্ড যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দেখো দুটো গ্রিন কালারের ক্লিপ আর লাল রঙের ক্লিপ একইভাবে রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন তাকে আমরা বলবো সিস। আর যদি আমরা একটু চেঞ্জ করে দিই, দেখো এটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে তখন কি হবে, ট্রান্স। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি একটু এঁকে দেখাই, দেখো কীরকম হচ্ছে। দেখো এই যে প্যাটার্নটা তোমাদের বললাম, যে এই যে প্যাটার্নটা খেয়াল করো কীরকম হচ্ছে, প্ল্যাটিনাম, দেখো প্ল্যাটিনাম রয়েছে, অ্যামোনিয়া, এই যে হলো যেটা আমরা বোঝালাম সেটা হচ্ছে কি সিস। আর যদি যেটা তোমরা সিস প্ল্যাটিনের কথা তোমাদের বলেছিলাম, যেটা ক্যান্সার ট্রিটমেন্টে কেমোথেরাপিতে ইউজ করা হয়, আর এটা কি হচ্ছে বলো, এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে ট্রান্স। বোঝা গেল। নেক্সট যেটা হয়েছে দেখো এক্সাম্পলে রয়েছে, তো এখানে একটা কথা বলে দেওয়া দরকার, যদি মনে করো এরকম প্যাটার্নও হতে পারে, ধরো এই যে পরের যে প্যাটার্নটা লিখেছি দেখো খেয়াল করো, এটা আমাদের এরকম হতে পারে, দুটো সেম লিগ্যান্ড, ধরো খেয়াল করবে পরের এক্সাম্পল। তাহলে এখানে তোমরা সিস ট্রান্সটা একবার দেখে নাও চটপট, এটা কি হলো, এটা হলো তোমাদের সিস, ঠিক আছে, এটা হলো তোমাদের যখন আমাদের এম এর সাথে দুটো ডিফারেন্ট লিগ্যান্ড রয়েছে মেটালের সাথে, তখন সিস, এটা হলো ট্রান্স। এবার ধরো আমরা একটাকে চেঞ্জ করলাম, ধরো একটা ডিফারেন্ট টাইপের একটা লিগ্যান্ড ধরো ইউজ করা হচ্ছে, ধরো এই লিগ্যান্ডটা ইউজ করা হচ্ছে, দেখো ধরো এই লিগ্যান্ড ইউজ করা হচ্ছে,
ঠিক আছে, এই লিগ্যান্ডটা ধরো ইউজ করা হচ্ছে। তাহলে এই লিগ্যান্ডে যদি ইউজ করা হয় তাহলে একটা আলাদা একটা ধরো অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড এসছে, আমি জাস্ট বোঝাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে তোমাদের ওই একই রকম কিন্তু সিজ এবার ট্রান্স হতে পারে। কিরকম হতে পারে? এটা হলো সিস, দেখো দুটো যে সেম তার রেসপেক্টে আমরা বিচার করবো, এটা হলো সিস। আর সেম টাইপের লিগ্যান্ডগুলো যদি মনে করো দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক অপোজিটে রয়েছে, আর ট্রান্স। চলো দেখে নিই কীরকম হচ্ছে। দেখো এই যে এক্সাম্পলটা, দেখো প্ল্যাটিনাম, পিরিডিন, পিওয়াই হচ্ছে পিরিডিন, এটা হলো পিরিডিন লিগ্যান্ড পিওয়াই। আর এখানে কি হচ্ছে বলো, একটা অ্যামোনিয়া রয়েছে, একটা সিএল রয়েছে। তাহলে এই দুটো রেসপেক্টে দেখো এটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে সিস। আর ট্রান্স কেমন হবে দেখো, এটা হবে ট্রান্স। তাহলে সিস এবং ট্রান্স এখানেও আমরা পাবো। এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। এবার চলে এসো, চারটেই যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে? চারটেই যদি আমাদের ডিফারেন্ট হয় তাহলে আমরা কিভাবে পেতে পারি? যদি চারটে গ্রুপই আমাদের ডিফারেন্স আছে তাহলে কি করবে দেখো, খেয়াল করো। আমরা আগে একটা লিখি, যে কোনো ধরো একটা NO2 আছে, একটা পিরিডিন আছে, একটা NH3 আছে এবং একটা হাইড্রক্সিল অ্যামিন আছে। আমি আর চার্জটা দিলাম না, এই হলো আমাদের কমপ্লেক্স। তোমরা কি করবে দেখো, এইটার রেসপেক্টে ধরো এটাকে আমরা যদি A ধরি, বা এটাকে ধরো A ধরছি, এটার রেসপেক্টে একবার এটাকে ট্রান্সে পাস ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে যদি আমরা A ধরি, A রেসপেক্টে একবার B কে ট্রান্সে রাখবে, একবার C কে ট্রান্সে রাখবে, একবার D কে ট্রান্সে রাখবে। তাহলে কটা আইসোমার পেতে পারি আমরা এখান থেকে কিন্তু প্রেডিক্ট করতে পারবো। কি বললাম আবার বলছি, এটাকে যদি আমরা A বলি, NO2 গ্রুপটাকে, A রেসপেক্টে একবার তুমি পিরিডিনকে ট্রান্সে রাখবে, একবার হাইড্রক্সিলামিনকে ট্রান্সে রাখবে, একবার অ্যামোনিয়াকে ট্রান্সে রাখবে। তাহলে তুমি ধরো এটা A, এটা B, এটা C, এটা D। তাহলে A রেসপেক্টে একবার কে যাবে? পিরিডিন বা B যাবে, একবার C যাবে, একবার D যাবে, কারা যাবে? ট্রান্সে যাবে। তাহলে একটা তো আমরা এঁকেছি, আর কেমন হবে? তাহলে প্রথমে কে আছে? A ট্রান্সে আছে অ্যামোনিয়া। এবার আমরা আরেকটা এঁকে ফেলি, নাইট্রোটাকে ধরো ফিক্সড রাখছি। এবার ধরো আমরা পিরিডিনকে নিয়ে এলাম, NH2OH NH3, পিরিডিনকে নিয়ে এসছি। এবার আমরা কাকে নিয়ে আসছি? এবার আমরা ধরো হাইড্রক্সিলামিনকে নিয়ে আসছি। এবার আমরা হাইড্রক্সিলামিনকে রাখছি। দেখো তাহলে কি হলো, একবার কি এসছে বলো, ভালো করে খেয়াল করো। একবার নাইট্রো রেসপেক্টে দেখো কি এসছে, NH3 কে লিখেছি, একবার দেখো আমরা পিরিডিনকে লিখেছি, একবার দেখো আমরা হাইড্রক্সিলামিনকে লিখেছি। তাহলে এখানে তোমরা 3টে আইসোমার পেতে পারো এইটার ক্ষেত্রে। চলো নেক্সট দেখি। আচ্ছা, এটার ক্ষেত্রে কি দেখো, আমরা এখানে একটা, তোমরা গ্লাইসিন মলিকুলের নাম শুনেছো, যখন তোমরা বায়োমলিকুলসে পড়েছো গ্লাইসিন সম্পর্কে তোমাদের ছিল, সেখানে গ্লাইসিন সম্পর্কে তোমরা পড়েছো। গ্লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড, সবচেয়ে সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন। দেখো এই গ্লাইসিন বিহেভস অ্যাজ এ বাইডেন্টেড লাইগ্যান্ড। কিভাবে? গ্লাইসিনেটো বলে কে, দেখো গ্লাইসিনেটো কিভাবে, দেখো এখান থেকে একটা H+ চলে যাওয়ার পর দেখো এটাকে গ্লাইসিনেটো বলছে, যেটাকে আমরা কি দিয়ে লিখছি? গ্লাই দিয়ে দেখো লিখেছি। তো এইটা যদি একটা বাইডেন্টেড লাইগ্যান্ড হয়, চলো আমরা দেখে নিই কিভাবে এখানে আমরা আইসোমার পেতে পারি। খুব ভালো করে খেয়াল করবে, আমরা আগে বুঝিয়ে নিই। ধরো এটা আমরা একটা দুটো হেটারো অ্যাটম রয়েছে, দুখানা টার্মিনালে, একটা নাইট্রোজেন আর একটা মনে করো অক্সিজেন। তো আমরা এখানে কিভাবে পেতে পারি দেখো খেয়াল করো।
আমি তোমাদের পুরো বানিয়ে দেখাচ্ছি বিষয়টা। দেখো আমরা যদি দেখি, এই দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার প্ল্যানার সিস্টেম। তাহলে কিভাবে হতে পারে দেখো, দেখো এখানে কি হচ্ছে, আমরা দেখো সেম যে অ্যাটমটা দেখো তারা কি রয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এটা কি হবে, এটা হবে ট্রান্স। আর আমরা যদি এইভাবে ভাবি, দেখো দেখো এটা কি হবে, এটা হবে সিজ। তাহলে এখানেও তোমরা দেখো সিজ এবং ট্রান্স আইসোমার পাচ্ছ। চলো আমরা একে দেখাই। দেখো খেয়াল করো, আমরা একে দেখাচ্ছি। দেখো প্ল্যাটিনাম, দেখো এখান দিয়ে এক জায়গায় কমপ্লেক্স করেছে। আচ্ছা আমরা এটা পুরোটা না এঁকে দেখালে বুঝতে পারবে না, আমরা পুরোটা এঁকে দেখাই। দেখো কি হয়েছে, এখানে NH2, এখানে আমরা CH2 COO মাইনাস। দেখো এখানে কমপ্লেক্স হয়েছে, এর সাথে করেছে, এই যে সাথে কমপ্লেক্স হয়েছে। আবার ধরো নাইট্রোজেনটাকে যদি আমরা এখানে দিয়ে দিই, খেয়াল করো CH2 COO এখানে কমপ্লেক্স। দেখো এখানে অক্সিজেন এবং এগুলো দেখো পরস্পরের আমাদের দেখতে পাচ্ছি নাইট্রোজেনগুলো কি আছে, ট্রান্সে আছে। তাহলে এটা হচ্ছে ট্রান্স আইসোমার। আর যদি এরকম আবার হয়, ধরো প্ল্যাটিনাম রয়েছে, ধরো এখানে নাইট্রোজেন সেন্টারটা রয়েছে CH2 COO মাইনাস। আর এখানে ধরো এবার তোমাদের এখানে দেখো দেখতে পাচ্ছ সেম টাইপের গ্রুপগুলো কর্নার রয়েছে। এবার আমরা এইভাবে যদি দিই NH2 CH2 COO মাইনাস, তাহলে দেখো যেটা বোঝালাম আবারও একবার দেখাচ্ছি। দেখো এখানেও কিন্তু দুটো আইসোমার পাচ্ছ, এটা হচ্ছে কি সিজ, আর যদি ঘুরিয়ে দিই তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রান্স। খেয়াল করো ট্রান্স এবং সিস ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসে এটাই কি হবে, দেখো ভালো করে খেয়াল করো, দেখো নিজেরাই ভাবতে পারবে হবে কি না। দেখো আমরা কি করছি, একটা গ্লাইসিনেটও নিয়েছি, একটা আমি নিচ্ছি এখানে ক্লোরাইড রয়েছে, একটা ব্রোমাইড রয়েছে। তাহলে দেখো এখানেও আমরা আইসোমার পেতে পারি একই রকমভাবে। দেখো আমরা প্ল্যাটিনাম, দেখো ভাবতে পারি এখানে একই রকমভাবে। কীভাবে ভাবতে পারি, এখানে আমাদের গ্লাইসিনেটও রয়েছে, দেখো এখানেও দুটো আইসোমার পাওয়া যেতে পারে। দেখো CH2 এটা জুড়ে আছে। আবার কি হচ্ছে, দেখো একদিকে ক্লোরিন আছে, একদিকে ব্রোমিন আছে। এখানেও দেখো দুটো আইসোমার তুমি পেতে পারো, এটা একটা হতে পারে। আর একটা একই রকম দেখো কি হতে পারে, আমরা এটাকে কোনো চেঞ্জ করছি না। দেখো NH2 CH2 COO মাইনাস, এদিকে এবার কি দিচ্ছি, ব্রোমিন দিচ্ছি, ক্লোরিন দিচ্ছি। দেখো এখানেও তুমি দুটো আইসোমার পেতে পারো। আমি আর চার্জগুলো তোমরা দেবে ওপরে, আমি আর চার্জগুলো লিখছি না, মেনটা বোঝাচ্ছি। এবার চলে এসো এইটাই কি হতে পারে। দেখো এটাই কি আমাদের হতে পারে। দেখো এখানে কীরকম হয়েছে খেয়াল করো, আমাদের কমপ্লেক্সটা ভালো করে খেয়াল করবে। প্ল্যাটিনাম, দেখো এখানে এইভাবে কমপ্লেক্সটা হতে পারে। দেখো খেয়াল করো ট্রাইফিনাইল ফসফিন রয়েছে, এখানে কি রয়েছে, ট্রাইফিনাইল ফসফিন। ফিনাইল মানে বেনজিন রিংটাকে ইন্ডিকেট করে, তোমরা জানো ফসফরাসের আমাদের লোন পেয়ার থাকার জন্য এটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন রয়েছে। দেখো একটা এরকমভাবে আমি ভাবতে পারি, খুব ভালো করে খেয়াল করবে। মাঝে ব্রিজিং ক্লোরাইড রয়েছে, সেটা তো একই রয়েছে, মাঝে ব্রিজিং ক্লোরাইড রয়েছে। দেখো এটা একটা হতে পারে। আর একটা কী হতে পারে, দেখো খেয়াল করো, আমরা ভাবতে পারি মাঝখানের তো পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, একটা ব্রিজিং লিগ্যান্ড রয়েছে ক্লোরাইড। দেখো এখানে ক্লোরাইড, এখানে ট্রাইফিনাইল ফসফিন দিচ্ছি। আর আগের বার কী করেছিলাম, দেখো সিজে রয়েছে। এবার দেখো আমরা এটাকে ক্লোরাইডটাকে এখানে দিচ্ছি, আর এখানে দেখো ট্রাইফিনাইল ফসফিনটা এখানে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিজ, এটাকে বলা হচ্ছে, দেখো এইটার রেসপেক্টে তাহলে ভাবছি কি, কার রেসপেক্টে ভাবছি আমরা দেখো এই দুটো রেসপেক্টে। দেখো এটা ক্লোরাইডগুলো কোথায় রয়েছে, দেখো ট্রান্সে রয়েছে, বা ট্রাইফিনাইল ফসফিনের রেসপেক্টেও তুমি ভাবতে পারো। দেখো এখানেও তুমি এটা ভাবতে পারো। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সিজ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রান্স। তাহলে এখানেও কিন্তু আইসোমার
পাওয়া যেতে পারে। নেক্সট, এবার চলে আসি আমরা অক্টাহেড্রাল সিস্টেম। একেবারে লাস্ট পর্বে আমরা চলে গেছি, অক্টাহেড্রাল সিস্টেমের আমরা কমপ্লেক্সগুলো দেখব। দেখো অক্টাহেড্রাল সিস্টেমের ক্ষেত্রে আমরা কি পাবো, আবারও বুঝি, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। দেখো অক্টাহেড্রাল সিস্টেমে আমরা কিভাবে পাচ্ছি জায়গাটা বোঝার চেষ্টা করো। এটা হলো আমাদের অক্টাহেড্রাল সিস্টেম। এই অক্টাহেড্রাল সিস্টেমে কি রয়েছে, অক্টাহেড্রাল সিস্টেমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ধরো সব কটা সেম লিগ্যান্ড আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ MA6 টাইপ, অর্থাৎ সব কটা লিগ্যান্ড সেম। তাহলে সব কটা লিগ্যান্ড যদি সেম হয় তাহলে কি কোনো আইসোমার হবে? আমি কিন্তু যেগুলোর হয় সেগুলোই রেখেছি, দেখো খেয়াল করো। তাহলে এখানে কিন্তু আমরা এগুলোকে লিগ্যান্ড ক্লিপগুলোকে ধরছি, সব কটা দেখো একটা হোমোলেপটিক কমপ্লেক্স, এখানে কিন্তু কোনো রকমের আইসোমার হচ্ছে না। আচ্ছা, একটাকে চেঞ্জ করি, একটাকে চেঞ্জ করে আমরা একটা গ্রুপ বসালাম, এখানে কি কোনো আইসোমার হচ্ছে? কোথায় আইসোমার? সব তো ইকুইভ্যালেন্ট পজিশন, আইসোমার হচ্ছে না। তাহলে যদি MA6 হয় তাহলেও হবে না, MA5, তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আইসোমার পাচ্ছি না। কাদের কাদের ক্ষেত্রে আইসোমার পাচ্ছি না নিজেরাই বুঝে নেবে, এনাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো জিনিসটাকে। দেখো আমরা MA6 এখানেও কোনো আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার নেই, কেন তোমরা বুঝলে। আর MA5B এখানেও কিন্তু কোনো আইসোমার আমাদের হচ্ছে না, কেন দেখো এটাতেও কোনো আইসোমার নেই, আর সব কটা ইকুয়াল থাকলে তো হবে না। তাহলে আইসোমারটা কখন হবে? দেখো এখানেও কোনো আইসোমার আমরা কিন্তু পাচ্ছি না, এই দুটোর ক্ষেত্রে কোনো আইসোমার নেই। তাহলে আইসোমার পাবো আমরা কোথা থেকে? এই দুটো কেসে। চলো একটু বুঝিয়ে দেওয়া যাক, তারপর আমরা আঁকবো, ভালো করে বুঝবে কিন্তু এই জায়গায় কিন্তু ভালো করে বোঝার বিষয়, মন দেবে। আমরা দুটো আর চারটে, আমরা মেটাল আয়ন এটা বা মেটাল অ্যাটম এটা, এর সঙ্গে দেখো দুটো একরকমের লিগ্যান্ড আর চারটে আলাদা টাইপের লিগ্যান্ড নিয়েছি। এবার দেখো আমি কি করতে পারি, খুব ভালো করে খেয়াল করো। আমি এই যে লিগ্যান্ডটা দেখতে পাচ্ছ যেটা কম সংখ্যায় রয়েছে, এটার সাপেক্ষে দেখো, ভালো করে দেখো, এটার রেসপেক্টে প্রথমে ধরো এটা ছিল, তার আগে এটা ছিল, ভালো করে খেয়াল করার প্রথম দিকে যাই। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবে, এখানে কিন্তু কোনো আইসোমেরিজমের ব্যাপার আসবে না, কারণ প্রত্যেকটাই একই লিগ্যান্ড। একটা লিগ্যান্ড চেঞ্জ করলাম, রিপ্লেস করলাম, অর্থাৎ প্রথমটা ছিল MA6 টাইপ, পরেরটা হলো MA6A5B টাইপ, এখানেও কোনো আইসোমার নেই। এবার আনছি আর একটা MB4 বা MA4B2 টাইপ। দেখো এটা বসানোর পর, এটা তো যে কোনো জায়গায় প্রথমটা বসতে পারে, সব কিন্তু ইকুইভ্যালেন্ট পজিশন, ভালো করে বোঝার চেষ্টা করো, অল পজিশনস আর ইকুইভ্যালেন্ট। তো এইটা কোথায় বসাতে পারি, এই জায়গাটা খুব ভালো করে, এই জায়গা থেকেই কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। তা দেখো এইখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এই চারটে পজিশন কিন্তু ইকুইভ্যালেন্ট, কিন্তু দেখো এই পজিশন দেখো আলাদা। তাহলে আমি যদি এই চারটে, অর্থাৎ যাদের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, তার যে কোনো একটা পজিশানে যদি বসাই তাহলে কি হবে? সিজ। আর যদি আমরা এটাকে যদি এইখানে বসাই তাহলে হবে ট্রান্স। আবার বোঝাচ্ছি, এটা হলো ট্রান্স 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর যদি দেখো এই চারটে পজিশানে যে কোনো জায়গায় বসে তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সেখানে হবে ট্রান্স, সেটা হবে সিজ। এটা হলো দেখো সিজ, আর এটা হলো ট্রান্স, এটা হলো সিজ, এটা হলো ট্রান্স। আশা করি বোঝাতে পারলাম। দেখো এটা হলো কি? ট্রান্স, আর এটা হলো সিজ। চলো আমরা এঁকে দেখি বিষয়টা চটপট। দেখো তো কোবাল্ট রয়েছে, কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে কিরকম হবে দেখো, দেখো খেয়াল করবে রয়েছে পজিশনগুলো। আমরা কি করছি, আমরা প্রথমে অ্যামোনিয়াগুলোকে বসাচ্ছি। দেখো দেখো এখানে অ্যামোনিয়াগুলোকে বসালাম, এখানে কাকে বসাচ্ছি আমরা, এখানে মনে করো ব্রোমাইডগুলোকে বসাচ্ছি। আমরা বললাম, আগেই বললাম, এটা দেখো ব্রোমাইডগুলো অপোজিট ডিরেকশনে রয়েছে 180, তাহলে এটা হবে ট্রান্স। আর ধরো আমরা ব্রোমাইডগুলোকে যদি এখানে বসানোর পর এটা 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 যে কোনো একটা পজিশানে যদি বসিয়ে দিই, আর বাকি হাতে অবভিয়াসলি কে বসবে, বাকি হাতে অ্যামোনিয়া বসবে, বাকি হাতে বসবে অ্যামোনিয়া, তাহলে আমরা দেখো যেটা পাবো
সেটা হচ্ছে সিস। তাহলে এইভাবে দেখো এখানে সিস এবং ট্রান্স আইসোমার পাচ্ছি। ঠিক একই রকম ওখানেও একই রকম হতে পারে। দেখো যদি একটা লিগ্যান্ড যদি একটু অন্য টাইপের হয় তাহলে দেখো একই জিনিস তোমরা পাবে, খেয়াল করবে, আমি জাস্ট এঁকে দিচ্ছি বিষয়টা। দেখো একই রকম কোবাল্ট, দেখো পজিশনগুলোকে আমি আঁকছি, এই টাইপেও কিন্তু একই রকম তোমরা পেতে পারো। দেখো আমরা বসাচ্ছি, প্রথমে অ্যামোনিয়া 4টেকে বসালাম, দেখো। আর বাকি হ্যান্ডসগুলোতে আমরা ধরো একটা ওয়াটার বসাচ্ছি আর একটা সিএল বসাচ্ছি, একটা ওয়াটার বসাচ্ছি, একটা সিএল বসাচ্ছি। আচ্ছা, এটা একটা হতে পারে। আর একটা ধরো বসাতে পারি, আমরা এখানে ওয়াটার বসালাম আর সিএলটাকে আমরা কি করলাম, এখানে সিএলটাকে বসালাম, ঠিক আছে। আর বাকি হ্যান্ডসগুলোতে অ্যামোনিয়া বসালাম। তাহলেও কিন্তু আমরা এই দুটো রেসপেক্টে সিজ এবং ট্রান্স আমরা বলতে পারি। যেগুলো আমরা হেটারো টাইপের পাচ্ছি তাদের দুটো লিগ্যান্ডের রেসপেক্টে আমরা এটাকে বলতে পারি ট্রান্স, এটাকে বলতে পারি সিস। ক্লিয়ার? এবার এটাই চলে এসো, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখি 3টে যদি আলাদা লিগ্যান্ড হয়। দেখো এই জায়গাটা কিন্তু খুব বোঝার বিষয়। এখানে যেমন সিস ট্রান্স পেলাম, এখানে কি হবে 3টে, মানে ধরো আমরা এখানে কি করছি খেয়াল করো, 3খানা লিগ্যান্ড, ভালো করে দেখো 3খানা লিগ্যান্ড বসালাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3 3। তাহলে এবার আমরা কি এখানে 3খানা এক রকমের লিগ্যান্ড আর 3টে আলাদা টাইপের লিগ্যান্ডস, মাঝে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর মেটাল আয়নাইড রয়েছে, অর্থাৎ MA3B3। দেখো এই যে অক্টাহেড্রাল, এই অক্টাহেড্রালের প্রত্যেকটাকে বলা হয় এক একটা তল, 8টা তল দ্বারা সীমাবদ্ধ বলে একে বলা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টা মানে 8, হেড্রাল মানে প্লেন। তাহলে 8খানা তল দ্বারা সীমাবদ্ধ। এই তলগুলোকে আমরা বলতে পারি এক একটা ফেজ, ঠিক আছে। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমি যদি এটাকে দেখাই, দেখো এই 3টে মিলে একটা ফেজ তৈরি করছে। দেখো এখানে যেভাবে লিগ্যান্ড 3টে বসে আছে এই পিঙ্ক কালারের, দেখো এই 3টে মিলিয়ে এই 8টা ফেজের, অর্থাৎ 8টা তলের একটা ফেজে রয়েছে। দেখো এটা 8 3টে অপোজিট দেখো ডিরেকশনে একটা তলে রয়েছে। তাহলে এটাকে নাম দেওয়া হয়েছে ফেসিয়াল বা সংক্ষেপে ফেসিয়াল বলা হচ্ছে। এই শেপটাকে বলছে ফেসিয়াল। এবার যদি দেখো আমি এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে, আমি একটু চেঞ্জ করছি। দেখো ভালো করে এই জায়গাটা খেয়াল করো, এগুলো কিন্তু যাতে বুঝতে পারো না বই থেকে, ওই জন্যই কিন্তু এত কিছুর আয়োজন। যদি তোমরা বোঝাতে পারি আমার ভালো লাগবে, খুব মন দিয়ে শোনো। দেখো এইটা হচ্ছে, দেখো একটা প্লেনে রয়েছে, দেখো 3টে পিঙ্ক কালারটা একটা প্লেনে রয়েছে, তার সঙ্গে দেখো ভার্টিক্যাল অর্থাৎ পারপেন্ডিকুলারলি, বাবু দেখো একটা এই যে একটা প্লেন, এর সঙ্গে পারপেন্ডিকুলার আর একটা প্লেনে দেখো ঠিক ক্রসে আর একটা যদি প্লেন ভাবি, এটা একটা প্লেন ভাবছি আর এটা একটা প্লেনে দেখো বাকি 3টে লিগ্যান্ড রয়েছে, একে বলা হচ্ছে মেরিডিওনাল। তাহলে এটা হচ্ছে মেরিডিওনাল। দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এইটা একটা প্লেন, আমার এই হাতটা দেখো, আর দেখো এই হাতটার সাথে দেখো আমাদের রয়েছে একটা এই প্লেনে, আর তার সঙ্গে দেখো পারপেন্ডিকুলার একটা প্লেনে রয়েছে দেখো বাকি 3টে লিগ্যান্ড, একে বলা হচ্ছে মেরিডিওনাল। আর একবার চটপট তারপর আমরা এঁকে দেখাবো। দেখো আবার চেঞ্জ করে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে, এই 3টেতে দেখো একটা রয়েছে, এই 3টেতে আর অপোজিট দেখো একটা ফেজে রয়েছে। দেখো এইটা মিলে একটা ফেজ তৈরি করেছে, এটা একটা ফেজ তৈরি করেছে, একটা তল তৈরি করেছে, যে 8টা তলের একটা তলে এটা রয়েছে 3টে, আর দেখো এই ভার্টিক্সগুলো জ্বললে আর একটা তল পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফেসিয়াল। আর দেখো মেরিডিওনালটা কি হচ্ছে একটু চটপট দেখে নাও, এটা হচ্ছে মেরিডিওনাল। দেখো এটা একটা তলে রয়েছে, তার সঙ্গে পারপেন্ডিকুলার তলে রয়েছে, এটাকে বলা হচ্ছে মেরিডিওনাল। এটা একটা তল, এটা একটা তল। চলো এবার একটু এঁকে দেখাই, তোমরা বলো কোনটা ফেসিয়াল এবং কোনটা মেরিডিওনাল। চলো দেখি। কোবাল্ট, তোমরা নিজের একটু ভাববে, আমি আঁকবো, তোমরা ভাবো যে কোনটা ফেসিয়াল এবং কোনটা মেরিডিওনাল বানিয়েছি। কেন তোমাদের তো ওখানে কিছু মডেল থাকবে না, তোমাদের নিজেকে ভাবতে শিখতে হবে। তো চলো আমরা দেখি কোনটা ফেসিয়াল কোনটা মেরিডিওনাল তোমরা বলবে। ধরো 3টে ক্লোরাইড দিয়েছি, তোমরা বলবে কোনটা ফেসিয়াল কোনটা। তাহলে 3টে ক্লোরাইড দিলাম আর 3টে মনে করো আমি অ্যামোনিয়া দিচ্ছি। তাহলে তোমরা নিজেরা প্রেডিক্ট করো কোনটা ফেসিয়াল কোনটা মেরিডিওনাল। এই একটা আঁকলাম, ঠিক আছে। তো আরেকটা আমি আঁকছি, দেখো জাস্ট এইখানে ক্লোরাইড এখানে ক্লোরাইড,
একটু চেঞ্জ করে এখানে ক্লোরাইড দিলাম, আর বাকিগুলোতে আমরা কি দিচ্ছি, বাকিগুলোতে আমরা অ্যামোনিয়া দিচ্ছি। দেখো বাকিগুলোতে আমরা অ্যামোনিয়া দিলাম। তোমরা নিজেরাই বলো এবার কোনটা ফেসিয়াল কোনটা মেরিডিওনাল, নিজেরা তোমরা চেষ্টা করবে কোনটা ফেসিয়াল। দেখো এই ভালো করে খেয়াল করো, এই তিনটে দেখো একটা ফেস তৈরি করেছে, আবার দেখো এই তিনটে মিলে একটা ফেস তৈরি করেছে। দেখো আমি যদি তিনটেকে যদি ডট দিয়ে জড়ি, দেখো এই তিনটে মিলে একটা ফেস তৈরি করেছে। তাহলে দুটো অপোজিট ফেজে রয়েছে, এটা হচ্ছে ফেসিয়াল। আর এখানে দেখো এটা নিয়ে দেখো, এটা তোমরা এখান থেকে বুঝতে পারছো না বলেই আমি ওখান থেকে দেখালাম। দেখো এইটা একটা প্লেনে রয়েছে, দেখো এটা একটা পারপেন্ডিকুলার প্লেনে রয়েছে। ভালো করে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াটা একটা রয়েছে, এটা একটা প্লেনে রয়েছে, তাহলে এটার নাম হচ্ছে মেরিডিওনাল। তোমাদের নিজেকে একটু কল্পনা করতে হবে, কারণ তোমাদের তো ওখানে মডেল থাকবে না। দেখো এটা হচ্ছে কার সঙ্গে কম্পারেবল, এটা হচ্ছে আমাদের এটার সাথে কম্পারেবল। দেখো আমি যদি দেখি এখানে রয়েছে, দেখো খেয়াল করো এখানে অ্যামোনিয়াগুলো যদি গ্রিন কালারের হয় তাহলে এটা একটা জায়গায় রয়েছে দেখো। আর দেখো এই আমাদের পিঙ্কগুলোকে যদি আমরা ক্লোরাইড ধরি, দেখো এটা একটা প্লেনে রয়েছে, তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা প্লেনে রয়েছে, সেটা হচ্ছে এই ছবিটা। দেখো খেয়াল করো। আর ঠিক এটার সঙ্গে কি হচ্ছে দেখো, এটা যদি একটু চেঞ্জ করে দিই, দেখো খেয়াল করতে হবে ভালো করে জিনিসটা। দেখো এখানে কি হচ্ছে, দেখো এটা নিয়ে একটা তিনটে ক্লোরাইড মনে করো পিঙ্ক কালার, এটা একটা ফেজে রয়েছে, এটা একটা অপোজিট ফেজে রয়েছে, এটা হচ্ছে ফেসিয়াল। ঠিক আছে, তাহলে এখানে আমরা সিস ট্রান্সের বদলে কি পাবো, ফেসিয়াল এবং মেরিডিওনাল দু রকমের আইসোমার পাবো। আচ্ছা এটার ক্ষেত্রে কি হতে পারে, দেখো আমাদের পরের যে এক্সাম্পলটা নিয়েছি এখানে ক্ষেত্রে আমরা কীরকম আইসোমার পেতে পারি। দেখো খেয়াল করো, এই যে এক্সাম্পলটা আমরা যেটা এনেছি, দেখো কোবাল্ট রয়েছে, ঠিক আছে। দেখো ইএন এখানে ইথিলিন ডায়ামিন, আমরা অলরেডি বলেছি ইথিলিন ডায়ামিন কোনটা, এটা হলো ইথিলিন ডায়ামিন, একটা বাইডেন্টেড লাইগ্যান্ড যেখানে দুটো ডোনার অ্যাটম রয়েছে, এখান থেকে ডোনেট করবে, এখান থেকে ডোনেট করবে। তাহলে আমাদের দেখো এখানে যে আমরা দেখে নিই কেমন হবে। দেখো এখানেও তোমরা কিন্তু সিজ এবং ট্রান্স আইসোমার পেতে পারো। কীভাবে দেখো খেয়াল করো, আমরা যদি এরকম ভাবি, ইএনটাকে ধরো আমরা সংক্ষেপে এটাকে ইএন লিখছি, তাহলে এইভাবে ইউজ হতে পারে। দেখো আমরা প্রথমে ট্রান্সটাকে লিখছি, দেখো ট্রান্স, আর ইএন এখানে ডোনেট করলো, এখানে ডোনেট করলো, ঠিক আছে। আর ধরো এখানে ডোনেট করলো, আর বাকিগুলোকে আমি ক্লোরাইড রয়েছে, এগুলো ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের এখানে ট্রান্স, আর এটা হচ্ছে সিজ। তাহলে এখানেও তোমরা সিজ এবং ট্রান্স আইসোমার পেলে। ঠিক একইভাবে ওটার ক্ষেত্রেও পেতে পারো। দেখো কিভাবে, খেয়াল করো, কোবাল্ট, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই জন্য কিন্তু আমি বিভিন্নভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখো তো এখানে আমাদের ইএন রয়েছে, একই রকমই হবে। দেখো আমরা যদি ভাবি জিনিসটা, দেখো ইএন এখানে ডোনেট করলো, এই একই রকমভাবে আমরা ভাবার চেষ্টা করি। দেখো ইএন দুটো জায়গাকে স্যাটিসফাই করেছে। তো এখানে জাস্ট ডিফার করছে কোথায়, আমাদের এখানে জল রয়েছে, তাহলে আমরা ওয়াটার, H2O, এখানে H2O রয়েছে, ঠিক আছে। এখানেও আমরা একই কথা বলতে পারি। দেখো এখানে H2O রয়েছে, আর এখানে কে রয়েছে, এখানেও আমাদের Cl রয়েছে, ঠিক আছে। তা এখানে আমাদের Cl রয়েছে, আর এখানে H2O রয়েছে। তাহলে এর রেসপেক্টেও আমরা কিন্তু সিজ এবং ট্রান্স আইসোমার পেতে পারি। এটা হচ্ছে আমাদের ট্রান্স, এটা হচ্ছে বলতে পারি আমরা সিজ, ঠিক আছে। চলো এটার জন্য কি হবে, এটার জন্য কি কোনো আইসোমার এরকম তৈরি হতে পারে, চলো দেখে নেওয়া যাক। এখানে কেমন রয়েছে দেখো খেয়াল করো, এখানে আমাদের রয়েছে, খুব যদি ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, ক্রোমিয়াম। দেখো দেখা যাক এখানে কোনো সিস ট্রান্সের ব্যাপার আসবে কি না। দেখো ক্রোমিয়াম, কোঅর্ডিনেশন নাম্বার 6 রয়েছে। তো আমরা ইএনগুলোকে বসিয়ে দিচ্ছি আগে। ধরো এখানে আমরা ইএন দিলাম, ঠিক আছে। এবার কি করছি, আমরা
একটা করতে পারি, দেখো এখানে ক রকমের আইসোমার হতে পারে তোমরা খেয়াল করবে, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এখানে কটা আইসোমার হতে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা। একটা এরকমভাবে ইএন দিলাম, আর একটা ধরো এখানেও একটা ইএন বসিয়ে দিলাম। এবার কি হতে পারে খুব ভালো করে দেখো, যদি আমি কি করতে পারি, দুটো জল আছে, তাহলে একটা করতে পারি H2গুলোকে এইভাবে দিচ্ছি, আর অ্যামোনিয়াগুলোকে আমরা এইভাবে দিয়ে দিলাম। এটা একটা হতে পারে। আর একটা কী হতে পারে বলো, আমরা দিতে পারি, খুব ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, আমরা করতে পারি OH2 অ্যামোনিয়া, আর একটা ওকে এখানে দিলাম, আর একটা কি হতে পারে OH2 অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি, দেখো এখানে অ্যামোনিয়াগুলো দেখো এখানে কি রয়েছে, দেখো এখানে এটা দেখো সিজে রয়েছে, এটা কিন্তু ট্রান্সে রয়েছে। আর একটা দেখো কি হতে পারে, আমরা ভাবতে পারি, আমরা আর একটা স্ট্রাকচারও দেখো এখানে ভাবতে পারি, সেটা হচ্ছে আমি এখানে আঁকছি। এরকম তো নিজেকে ভাবতে হবে। দেখো ইএন দিচ্ছি, এটা কিন্তু আমরা ট্রান্স, এখানে কিন্তু সবকটা সিজ পজিশনে রয়েছে, এখানে কিন্তু সবকটা সিজ পজিশন নিয়ে এটা কিন্তু ট্রান্সে রয়েছে, এটা সিজে রয়েছে। আর ইএনটা তো আমাকে সিজে বসাতেই হবে, কারণ নইলে ওটা বসতে পারবে না ওখানে। ফলে আমরা দেখি, দেখো ইএন এটা বসালাম। এবার আমরা কি করছি, অ্যামোনিয়াগুলোকে ওপরে নিচে দিচ্ছি। এখানে আমরা অ্যামোনিয়াগুলোকে দিলাম, দেখো খেয়াল করো, আর এইগুলোকে আমরা ওয়াটারগুলোকে দিয়ে দিলাম এখানে, এখানে ওয়াটারগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের 3 রকমের টাইপের আইসোমার দেখো পেতে পারি, আমরা 3টে টাইপের আইসোমার পাচ্ছি। তার মধ্যে আমরা দেখো এখানে দুটোই দেখো সিজ পজিশনে আছে, দেখো এটাও সিজ, মানে 3টেই সিজ পজিশনে আছে, তাহলে এটাকে আমরা পারফেক্টলি সিজ বলতে পারি, এটাকে আমরা পারফেক্টলি সিজ বলতে পারি। এটা যেহেতু দেখো প্রত্যেকটা কিন্তু সিজ পজিশন নেই, এটা শুধু দেখো পরস্পরের ট্রান্সে আছে, দেখো এখানেও দেখো এই দুটো ট্রান্সে আছে, তাহলে এগুলোকে আমরা ট্রান্স বলতে পারি, এই দুটোই তাহলে ট্রান্স পাচ্ছি, আর এটাকে আমরা বলতে পারি সিজ। ঠিক আছে, তাহলে এই আইসোমারগুলো আমাদের সৃষ্টি হতে পারে। নেক্সট একেবারে লাস্ট পোর্শন আমরা চলে এসেছি, অপটিক্যাল আইসোমারিজম, যেটা তোমরা অর্গানিকে স্টিরিওকেমিস্ট্রিতে পড়েছো। সেখানে তোমরা যেমন দেখেছিলে যে কাইরাল কার্বনের কথা, কাইরাল কার্বন থাকলে তোমরা দেখেছিলে সেখানে অপটিক্যাল আইসোমার তৈরি হয়, অর্থাৎ একটা হেটারো অ্যাটম, অপ্রতিসম যদি কোনো একটা পরমাণু থাকে যার সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ আলাদা ছিল, তোমরা কাইরাল কার্বন পেয়েছিলে। তো যেমন ধরো ওখানে তোমরা পেয়েছিলে কি কাইরাল কার্বন টেট্রাহেড্রাল সিস্টেম, সেখানে যে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকে সেখানে আমাদের অপটিক্যালি আইসোমার হয়। এখানেও যদি মনে করো কোনো একটা টেট্রাহেড্রাল সিস্টেম হয়, 4টে ডিফারেন্ট গ্রুপ থাকে, ধরো নিকেল 4টে ডিফারেন্ট গ্রুপ এরকম থাকে, তাহলে আমরা অপটিক্যাল আইসোমার পাবো, কারণ সেখানে প্লেন অফ সিমেট্রি থাকবে না। ঠিক আছে, কিন্তু আমরা খুব একটা বেশি দেখতে পাই না এরকম এক্সাম্পল, যে যখন টেট্রাহেড্রাল সিস্টেম সেখানে আমরা অপটিক্যাল আইসোমার, আমরা এক্ষেত্রে খুব একটা বেশি এক্সাম্পল পাওয়া যায়নি। তো এখানে আমরা শুধু জাস্ট একটু বলছি যে এরম একটা টেট্রাহেড্রাল সিস্টেম যার সাথে 4টে যদি ডিফারেন্ট গ্রুপ থাকে, তখন তার প্লেন অফ সিমেট্রি থাকে না, তখন সেটা তার মধ্যে যদি প্লেন পোলারাইজড লাইট যায় সেটা সে রোটেট করতে পারে, ফলে তারা আলোক সক্রিয় হয়, অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এবং সেখানে দুটো আইসোমার পাওয়া যেতে পারে যাদের বলা হয় এনানসিওমার। এখানেও কিন্তু সেটা হতে পারে, কিন্তু কাইরাল অ্যাটম বা কাইরাল অ্যাটম থাকাটাই, অর্থাৎ যার সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকে, সেটাই কিন্তু একমাত্র ক্রাইটেরিয়া নয়। প্লেন অফ সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্য তল, যেটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। যদি মলিকুলটার মধ্যে কোনো এরকম একটা ইমাজিনারি প্লেন থাকে যা মলিকুলটাকে ইকুয়াল হাফসে ডিভাইড করতে পারে, এরকম তলকে আমরা বলি প্লেন অফ সিমেট্রি, বা আমরা বলি প্রতিসাম্য তল। আবারও বলছি, এমন একটা কাল্পনিক তল যদি আমরা ওখানে ভাবতে পারি ওই মলিকুলটার মধ্যে, যা তাকে সমদ্বিখণ্ডিত করতে পারে, এরম তল যদি কোনো একটা জায়গা দিয়ে থাকে, ইমাজিন করা যায়, তাকে বলবো প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল যদি থাকে তবে কিন্তু সেটা আলোক সক্রিয় হবে না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর যদি প্লেন অফ সিমেট্রি না থাকে, প্রতিসাম্য তল যদি না থাকে, তবে সেটা আলোক সক্রিয় হবে। চলো দেখে নিই তাহলে আমাদের যে এক্সাম্পলগুলো মোটামুটি আছে সেটা আমরা দেখি। প্রথমে দেখো যেটা নিয়েছি আমাদের, যেটা আমরা বললাম, দেখো খেয়াল করো, দেখো তুমি নিজেই বলতে পারবে আমরা যে কম্পাউন্ডটা বলছি
ধরো এই কম্পাউন্ডটা, তিনটে ইথিলিন ডাইঅ্যামিন অর্থাৎ বাইডেন্টেড লাইগ্যান্ড আছে, ভালো করে খেয়াল করবে। তাহলে যদি তিনটে বাইডেন্টেড লাইগ্যান্ড থাকে আমরা নিজেরাই প্রেডিক্ট করতে পারবো। দেখো এটার কোনো প্লেন অফ সিমেট্রি তোমরা পাবে কি না নিজেরাই কিন্তু ভাবতে পারবে, খুব ভালো করে খেয়াল করো। দেখো এই মলিকুলটাকে যদি তুমি ভাবো, খুব কল্পনা করো, এটাই কোনো এই বরাবর বা এই বরাবর যে কোনো দিক থেকে কাটলে আমরা যদি ইকুয়াল হাফসে ডিভাইড করি তাহলে কি দুটো সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ আমরা কি তাকে প্লেন অফ সিমেট্রি পাবো? পাবো না। ফলে এই মলিকুলটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা একটু এঁকে দেখাই কেমন লাগবে। দেখো আমরা একটু এঁকে দেখাই, আমাদের হবে মলিকুলটা কেমন দেখতে। আমাদের হবে দেখো কোবাল্ট, দেখো কোবাল্ট আমাদের যে সিস্টেমটা রয়েছে তার যদি আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে দেখো। দেখো আমরা ইথিলিন ডাইঅ্যামিনকে সংক্ষেপে ইএন দিয়ে লিখছি, দেখো খেয়াল করো। একটা হতে পারে এরকম, আমরা ইএন দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে একটা জুড়লো, এখানে একটা জুড়লো, আর এখানে একটা জুড়লো। তাহলে এর কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে ঠিক এর যদি একটা মিরার ইমেজ তুমি কল্পনা করো, দেখো এখানে যদি আমরা মিরার ইমেজ ভাবি তাহলে কেমন লাগবে। যেহেতু প্লেন অফ সিমেট্রি নেই, দেখো এর একটা মিরার ইমেজ আমরা স্ট্রাকচার পেতে পারি এরকম। দেখো এটা পরস্পরে এনানসিওমার হবে, ফলে দেখো দুটো অপটিক্যাল আইসোমার কিন্তু পাওয়া যাবে যেহেতু প্লেন অফ সিমেট্রি নেই। ঠিক সেরকমই দেখো এইটার ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বানিয়েছিলাম তোমাকে, যে এইটা দেখো যে সিস্টেমটা রয়েছে এফি ইডিটিএ, এটারও কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না। দেখো এটা কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি নেই। দেখো হেক্সাডেন্টেড লাইগ্যান্ড তোমাদের আমি বানিয়ে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো মানে সেক্ষেত্রেও কী হতে পারে, দেখো ইডিটি এটা দিয়ে তোমরা একটু দেখে নাও কেমন হচ্ছে। দেখো এর তো প্লেন অফ সিমেট্রি থাকবেই না, তোমরা বুঝতে পারছো। আমরা যদি আর একবার তোমাকে বিষয়টাকে দেখাই, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো আমরা দেখছি, এটা ধরো নাইট্রোজেন সেন্টার, ঠিক আছে, এগুলো হচ্ছে নাইট্রোজেন সেন্টার। এবার যদি আমরা এটাকে দেখাই কিভাবে এটা জুড়ছে, দেখো এটা জুড়েছে এইভাবে জুড়েছে, দেখো এইভাবে জুড়লো। দেখো কিভাবে একটা ইডিটিএ একটা কমপ্লেক্স তৈরি করতে পারে, একা 6টা পজিশনকে হোল্ড করে রাখতে পারে, 6টা কোঅর্ডিনেশন সাইটকে। এটা তাই এটা তো বুঝতেই পারছো এটার কোনো প্লেন অফ সিমেট্রি থাকার কথা নয়। যে এই মলিকুলটা আমরা এখানে জাস্ট এখানে আঁকা রয়েছে, দেখো এটার যদি আমরা 3Dতে দেখি জিনিসটাকে এরকম দেখতে লাগবে। তাহলে এটারও কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না। তার এরও কি পাওয়া যাবে, এটাও আমরা অপটিক্যালি অ্যাক্টিভ আমরা কম্পাউন্ড পাবো, এর একটা এনানসিওমার পাবো। এবার বলো তো, তোমাদের একটা লাস্ট কোশ্চেন দিয়ে আমরা শেষ করব। তোমরা বলো তো, তোমাদের তো এতগুলো আমি এক্সাম্পল বললাম, তোমরা একটু বলার চেষ্টা করো যে এই যে এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। আমরা একটু আগে আসছি, আগের এক্সাম্পলটাই তোমরা দেখো। আমরা যেটা বললাম যে এই এক্সাম্পলটা তোমরা একটু বলবে যে এর কোনো কি অপটিক্যাল আইসোমার হবে কি হবে না। দেখো হ্যাঁ, এই যে এক্সাম্পলগুলো রয়েছে দেখো, এটা আমরা অলরেডি বোঝালাম। তো এদের কি অপটিক্যাল আইসোমার হবে? দেখো এটা সিজ এবং ট্রান্স তোমরা পেয়েছিলে, যে এই দুটোরই দেখো তোমরা এই যে অপটিক্যালে যাওয়ার আগে যেটা আমরা এটা আলোচনা করেছিলাম, দেখো এখানে তোমরা সিজ এবং ট্রান্স আইসোমার পেয়েছিলে। যেমন আমি আর তোমাদের ওখানেই দেখাচ্ছি না, এবার বানিয়ে দেখাচ্ছি একেবারে। দেখো প্রথম যেটা ছিল, দেখো দুটো ইথিলিন ডাইঅ্যামিন ছিল, একেবারে নিজেরাই কল্পনা করো। দেখো এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে। তোমরা ধরো ইথিলিন ডাইঅ্যামিন আছে একটা, আমরা দেখাচ্ছি এখানে, মনে করো ইথিলিন ডাইঅ্যামিন বসাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে। আমি তো অলরেডি বলেছি। তো দেখো এর যদি খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ দুটো 4টে আমাদের ইথিলিন ডাইঅ্যামিন আছে, এখানে দেখতে পাচ্ছি দুটো ইথিলিন ডাইঅ্যামিন আছে। এগুলো মনে করো বাইডেন্টেড লাইগ্যান্ড, তো এখানে বসালাম। দেখো এটা হচ্ছে সিজ আইসোমার, খুব ভালো করে খেয়াল করো। পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক সময় কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দেয়। এটা হচ্ছে কি সিজ আইসোমার, এটা দিয়ে আমরা শেষ করব আমাদের আলোচনা। দেখো এখানে কি হচ্ছে, এম রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এটা হচ্ছে সিজ আইসোমার। তো সিজ আইসোমারটা তোমরা দেখতে পাচ্ছ, এবং ট্রান্স আইসোমার, দেখো এটা কি ভুল বললাম, এটা হচ্ছে ট্রান্স আইসোমার। তো ট্রান্স আইসোমারটা কি, দেখো এখানে কে রয়েছে, এখানে আমাদের ক্লোরিনগুলো রয়েছে,
আর এখানে ইথিলিন ডায়ামিনগুলো রয়েছে। এটা ট্রান্স আইসোমার। তাহলে ট্রান্স আইসোমারের ক্ষেত্রে তো প্লেন অফ সিমেট্রি রয়েছে। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি থাকে, আমি কি বললাম, প্লেন অফ সিমেট্রি থাকলে সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এইটা দিয়ে যদি তোমাকে কোশ্চেন দেওয়া হয় যে এর কটা আইসোমার সম্ভব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এইটা দিয়ে বললাম যে এর কটা আইসোমার সম্ভব। দেখো জিওমেট্রিক্যাল আইসোমার দুটো হওয়া সম্ভব। দেখো জিওমেট্রিক্যাল আইসোমার আমরা পাবো দুটো, খুব ভালো করে খেয়াল করবে। জিওমেট্রিক্যাল আইসোমার আমরা কটা পাবো? দুটো পাবো। কি করে দেখো, দেখো আমরা দেখতে পাচ্ছি ইএনগুলো যদি এখানে থাকে আর যদি মনে করো ক্লোরাইডগুলো এখানে থাকে, আমরা বসাই, তাহলে ক্লোরাইডগুলোকে যদি এখানে বসাই তাহলে এটা হচ্ছে সিজ এবং ট্রান্স পাচ্ছি। দেখো সিজ এবং ট্রান্স আমরা অলরেডি দেখলাম। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্স, যেহেতু দেখো এই দুটো অপোজিট ডিরেকশনে রয়েছে। আর যদি আমরা এটাকে চেঞ্জ করি, দেখো এটার কি প্লেন অফ সিমেট্রি আছে? নিজেরাই ভাবো। দেখো অবশ্যই এখানে কি আছে, প্লেন অফ সিমেট্রি কিন্তু আছে। এটাকে আমরা ইকুয়াল হাফে ডিভাইড করতে পারি। কিন্তু যদি আমি ধরো এটাকে এখানে বসিয়ে দিই, চেঞ্জ করে দিই, তাহলে কি প্লেন অফ সিমেট্রি পাবে? তাহলে কিন্তু পাবে না। তাহলে এটা হচ্ছে সিজের, তাহলে দেখতে পাবে দুটো কিন্তু আমরা আইসোমার পেতে পারি। সেটা কিন্তু আমরা দেখতে পাবো সিজের কি হবে, আমরা দুখানা আইসোমার কিন্তু পেতে পারি। দেখো এর মিরর ইমেজ একটা পাবো সিজের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, এর মিরর ইমেজটা আমরা পেতে পারি। দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি পাচ্ছি, এর মিরর ইমেজটা পাবো। এবং দেখো তাহলে এর মোট কটা আইসোমার হবে? দেখো দুটো হবে জিওমেট্রিক্যাল, তাহলে মোট এটাও সিজ, এটাও সিজ কিন্তু। আর টোটাল আইসোমার কটা হবে? 3টে আইসোমার হবে। এখান থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসেছিল যে কটা আইসোমার সম্ভব। তাহলে কটা আইসোমার সম্ভব বলো? ট্রান্সের তো কোনো অপটিক্যাল হচ্ছে না, আবার সিজের জন্য দেখো দুটো আমরা যেহেতু এখানে প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে দুটো অপটিক্যাল আইসোমার বা এনান্সিওমার পাচ্ছি। তাহলে মোট আইসোমার আমাদের কটা হচ্ছে বলো? 3খানা আইসোমার। টোটাল যদি আমরা স্টিরিও আইসোমার ধরি, 3খানা আইসোমার কিন্তু সম্ভব। জিওমেট্রিক্যাল দুটো, তোমাকে অপটিক্যালটা ইনক্লুড করলে, এর তো কোনো অপটিক্যাল নেই, তাহলে 3খানা আইসোমার সম্ভব। ঠিক একইভাবে তোমরা ভাববে এগুলোর কটা আইসোমার সম্ভব, এটাও তোমরা নিজেরা ভাবার চেষ্টা করবে। ঠিক একইভাবে ভাববে যে এটারও কটা আইসোমার সম্ভব, সেগুলোও কিন্তু তোমরা একইভাবে ভাবার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম খানিকটা। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।